ঢাকা প্রিমিয়ার লিগের দল বদল শেষ, কত আলোচনা, কোন দল ভালো হলো, কোন দল খারাপ হলো, সবচেয়ে বেশি পারিশ্রমিক কে নিল, কে কম পারিশ্রমিক পেল, এসব আলোচনা আছে। কিছু আলোচনা আছে যেগুলো অনেকেই জানেন না, সেগুলো জানলে হয়তোবা সামনের প্রিমিয়ার লিগটা কেমন হতে যাচ্ছে, যে উদ্দেশ্য ছিল বা আছে সেটা পূরণ হবে কিনা বা হলো কিনা। শুরু করতে চাই এমনই একটা তথ্য দিয়ে, সেটা হচ্ছে যে অনেক ক্রিকেটার আছেন যারা এবারের প্রিমিয়ার লিগটা খেলতে চান নিজেদের টাকা দিয়ে, অথবা কোনো ধরনের টাকা না পেলেও সমস্যা নেই, শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন এই তকমাটা লাগানোর জন্য ক্লাবগুলোর সাথে যোগাযোগ শুরু করেছেন। বিস্ময়কর বিষয় হচ্ছে যে অনেক ক্লাব এমন ক্রিকেটার কিন্তু নিচ্ছেও। যে দলগুলো রেলিগেশন সংখ্যায় ছিল, ভালো ক্রিকেটার নিত, তারা নিচ্ছে না, কারণ এবার আর রেলিগেশন নেই। রেলিগেশন নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার ওই ক্লাবগুলোর জন্য যারা আগে বেশি টাকা খরচ করতো কিন্তু কম টাকা এবার খরচ করছে। এবং সেই জন্য অনেক ক্রিকেটার আছেন যারা ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলার মতো যোগ্য না, তারা ওই ক্লাবগুলোর সাথে যোগাযোগ করছে এবং কোনোভাবে ক্লাবের সাথে থেকে 2-4টা ম্যাচ খেলতে তারা চায়। এই জন্য কোনো ধরনের পেমেন্ট না পেলেও চলবে, আর যদি দরকার হয় তারা আরও খরচও করতে পারে, এমন খবর কিন্তু এসেছে। দেখুন বোর্ড কি করেছে, বোর্ড কিন্তু 10 লাখ টাকা ছিল যেগুলো যে টাকাটা ক্লাবগুলোকে দেওয়া হতো প্রত্যেকবার, যে ঢাকা প্রিমিয়ার ডিভিশনে অংশ নেওয়ার জন্য পার্টিসিপেশন মানি দেওয়া হতো 10 লাখ টাকা। যেহেতু এবারে অবস্থাটা খারাপ, প্রেক্ষাপটটা খারাপ, ঢাকা ডিভিশনটা হতো না, ঢাকা প্রিমিয়ার লিগটা হতো না, সেজন্য ওই ক্লাবগুলোকে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, 1.5 গুণ করে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে 10 লাখ টাকাটা করা হয়েছে 25 লাখ টাকা। বোর্ড কিন্তু খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। যেই ক্লাব মানে ব্রাদার্স অথবা গাজী গ্রুপের 2টা টিম, এছাড়া আরও কিছু দল রয়েছে যেমন অগ্রণী ব্যাংক অথবা ব্রাদার্স ইউনিয়ন বললাম, সিটি ক্লাব বললাম, এই ক্লাবগুলো কি করে প্রত্যেক বছর হয়তো 50 লাখ টাকা বা 1 কোটি টাকা খরচ করে পুরো প্রিমিয়ার ডিভিশন চালানোর জন্য, হয়তো তারও বেশি করে। কিন্তু এবার কি, এবার তো রেলিগেশন নেই, ভয় নেই, এজন্য বোর্ড যে 25 লাখ টাকা দিয়েছে তার মধ্যেই দলটা তৈরি করে ফেলছে। হ্যাঁ, সেটা হয়তো হবে না, ওই যে 50 লাখ টাকা অথবা 1 কোটি টাকা অথবা 1.5 কোটি টাকা খরচ করতো, সেটা এখন চলে এসেছে 35 লাখ 40 লাখে। সেই টাকাতে পুরো লিগ তারা শেষ করবে, যদি 12 নম্বরে থাকে, 11 নম্বরে থাকে, যায় আসে না, কারণ তারা নেক্সট ইয়ার নিশ্চিতভাবে প্রিমিয়ার ডিভিশন খেলবে, কারণ কোনো ধরনের রেলিগেশন নেই। এই জন্য ওই যে প্লেয়াররা যারা বাইরে আছেন, যারা ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলতে পারবেন না বা এখনও যোগ্যতা অর্জন করেনি, অথবা যারা বিভিন্ন একাডেমিতে আছে, তারা কিন্তু এই ধরনের ক্লাবগুলোকে চেষ্টা করছে তাদের যে অবস্থা অথবা এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশনের যে অবস্থা ওটা কাজে লাগিয়ে ওই ক্লাবগুলোতে ঢুকতে। এতে কি হচ্ছে, এতে তো অবশ্যই কোয়ালিটি কমবে, দলের মধ্যে ডিফারেন্স বাড়বে, সাথে যারা সুযোগ পেতেন, যারা গতবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলেছেন, তার মধ্যে অনেকেই পাচ্ছেন না, অনেকেই টোকেন তুলেছেন, অনেকে চেষ্টা করছেন, কিন্তু তারা এখনও দল কিন্তু পাচ্ছেন না। এটা একটা দুঃখের বিষয়। অনেকে আবার অনেক কম টাকায় খেলবেন না, কারণ অনেক প্লেয়ার যারা ওই যে যারা 10, 11, 12 নম্বর দল হবে অথবা 8, 7 নম্বর দল হবে, তারা তো আর অত ভালো দল গঠন করবে না। তারা তো ওই আগের প্লেয়ারকে যারা 4 লাখ 5 লাখ টাকা দিয়েছে তাদেরকে তো নেবে না। 50,000 1 লাখ টাকাতে যদি প্লেয়ার পাওয়া যায়, তাদেরকে নিয়ে আসবে প্রথম বিভাগ অথবা দ্বিতীয় বিভাগ অথবা একাডেমির প্লেয়ার নিয়ে এসে তারা খেলিয়ে দিবে। এতে কিন্তু মানটা কমে যাচ্ছে। ওই যে বোর্ড যে 25 লাখ টাকা দিচ্ছে, 10 থেকে 25 করা হয়েছে, সেই টাকা তাহলে মূল্য কি হলো? হয়তোবা তামিম ইকবাল অথবা যারা বোর্ড কর্মকর্তা রয়েছেন তারা বলে দিতেন যে আমরা তোমাদেরকে 25 লাখ টাকা দিচ্ছি, কিন্তু এর থেকে 3 গুণ খরচ করতে হবে, যে ক্লাবই হোক, অথবা মিনিমাম 2 গুণ খরচ করতে হবে, 2 গুণ বা 3 গুণ, হয়তো 25 লাখ টাকা সেটাকে 75 লাখ বা 1 কোটি খরচ করতে হবে। এটা একটা বেঁধে দেওয়ার যদি যেত তাহলে হয়তো বা ভালো কিছু হতো, কিন্তু বেশিরভাগ ক্লাব সেটা মানছে না। ওই যে নতুন প্লেয়ার নিচ্ছে, নিয়ে কিন্তু এভাবে তারা ক্লাবটাতে প্লেয়ার ভরে ফেলছে। এখন একটা বিষয় হচ্ছে যে আগে আগে কি হতো, ঢাকা প্রিমিয়ার ডিভিশনের জন্য মানে ডাবল লিগ হতো, মানে সুপার লিগ হতো, লিগের খেলাগুলো হতো, তাতে প্লেয়ার বেশি দরকার হতো। প্রত্যেকটা দল 20 থেকে 22 জন করে প্লেয়ার নিত, তার মানে 12টা দল প্রায় 240 জন বা তার বেশি প্লেয়ার কিন্তু সাইন করে রাখতো। এবার সেই সংখ্যাটা কমে গেছে, এবার 15 থেকে 18 জন এই সংখ্যাটা রাখছে। হ্যাঁ, টপ কিছু দল যেমন মোহামেডান, আবাহনী, প্রাইম ব্যাংক, তারা কিন্তু ভালোভাবেই দলটা গঠন করছে এবং বেশিরভাগ প্লেয়ারকে রাখছে। কিন্তু যারা এই নিচু সারির দল, যারা কোনোভাবে লিগটা পার হয়ে গেলেই চলে,
তারা কিন্তু ওই যে 16 থেকে 18 জন এর মধ্যে একটা স্কোয়াড রাখছে, এটা হচ্ছে বড় বিষয়। এখন আর যাক পেমেন্টের বিষয়ে। শুরু করেছিলাম যে কে বেশি পাচ্ছে কি কম পাচ্ছে। এই ক্ষেত্রে বলতে হয় যে এবার সর্বোচ্চ পেমেন্টই দেওয়া হচ্ছে 45 থেকে 50 লাখ টাকা। 45টাই বেশি, এর মধ্যে কিছু সুযোগ সুবিধা থাকতে পারে, যেটা 50 লাখ হতে পারে, যেটা তাহিদ হৃদয়, রিশাদ পেয়েছেন মোহামেডানে। তাদের স্যালারিটা হচ্ছে বা এবারে পেমেন্টটা হচ্ছে 45 লাখ টাকার মতো। বাকি যারা রয়েছেন আবাহনী, প্রাইম ব্যাংক, তারাও কিন্তু খারাপ দিচ্ছে না, তাদেরও 35 থেকে 40 লাখ টাকার বাজেট বড় প্লেয়ারের জন্য এভাবে তো আছেই। যেমন সাব্বির রহমান রুম্মান, তার জন্য হয়তো বা 10 থেকে 15 লাখ টাকা বাজেট আছে আবাহনীর। বড় প্লেয়ার যারা রয়েছেন শান্ত, তাদের জন্য একটু বেশি আছে, তবে এটা 35 থেকে 40 লাখ টাকার বেশি না। এখন আসা যাক আরও কিছু প্লেয়ার, যেমন শেষ মুহূর্তে মিরাজ এবং সেখানে লিটন দাস গেছেন রূপগঞ্জে, তাদেরও কিন্তু ওই নেগোসিয়েশন হয়েছে যে কত টাকা বাড়ানো যায়। খুব বেশি বাড়েনি, এটা নিঃসন্দেহে বলা যায়। দেখুন, মুস্তাফিজকে এখন পর্যন্ত কোনো দল নিতে পারেনি এ কারণে বলছি যে মুস্তাফিজের যে ডিমান্ডটা সেটা কোনো দল মিট করতে পারেনি। অনেক বড় বড় দল আছে, এর আগে মোহামেডানে খেলেছেন, সেখানেই খেলতে পারেনি, এবার হয়তো বা শেষ মুহূর্তে খেলতে পারেন, কিন্তু এখন পর্যন্ত মুস্তাফিজের ডিজার্ভ করেন বা চান তার অর্ধেকও কেউ বলতে পারেননি। ওই যে বললাম 45 লাখ টাকা, মুস্তাফিজের ইনজুরি কনসার্ন, তার ভ্যালু, তার পারফরমেন্স সব কিছু মিলিয়ে মুস্তাফিজ তো আরও অনেক ডিজার্ভ করে যদি খেলেন। মুস্তাফিজ টেস্ট খেলবে না, তার মানে তাকে তো ওই সময় পাওয়া যাবে, পিএসএল শেষ করে প্রায় 20 দিন ফ্রি থাকবেন, সেই সময়টা কিন্তু যে কোনো দল তাকে খেলাতে পারবে। তারপরেও কিন্তু তাকে নিতে পারছে না, এবং মুস্তাফিজকে যে টাকা বলা হয়েছে তার প্রত্যাশার থেকেও অর্ধেকের কম। তার মানে এখন পর্যন্ত তাকে নেওয়া যায়নি, এই হচ্ছে অবস্থা। এখন আসা যাক ওই যে উদ্দেশ্যটা আছে যে একটা প্রিমিয়ার ডিভিশন হোক, সবাই টাকা পাক, কিন্তু টাকা পাচ্ছেন 30 থেকে 35 জন, বাকিরা কিন্তু 5 লাখ, 7 লাখ, 10 লাখ এর থেকেও কম পাচ্ছেন। মানে অবশ্যই উদ্দেশ্যটা পূরণ হয়েছে, কিন্তু বিসিবি যেভাবে চেয়েছে সেটা ফুললি পূরণ হচ্ছে না, কারণ ক্লাবগুলো এখন পর্যন্ত সেই খরচটা করতে চায় না, যেটা বোর্ড থেকে বলা হয়েছে। যেহেতু টাকা বাড়ানো হয়েছে, বোর্ড চেয়েছে, তারপরেও ক্লাবগুলো কিন্তু সেটা করতে চাইছে না। এবার হয়তোবা আরও সিনারিও ভালো হলে নেক্সট ইয়ার তারা এটাকে বাড়িয়ে দেবে, তারপরেও এই টাকা বাড়ানো হয়তোবা কষ্টকর হয়ে যাবে। দেখা যাক কেমন হয় এবারের ডিপিএল, এবং সামনে আরও একটু ভালো হয় কিনা এবং ম্যানেজমেন্ট কেমন হয় সেটাই দেখার অপেক্ষা। ধন্যবাদ।